দীর্ঘ 16 বছর বাংলাদেশে ইসলামপন্থীরা ছিলেন নানা সংকটে। ধর্মীয় বিষয়ে কথা বললেই জঙ্গি তকমা, আফগানিস্তানের নাম উচ্চারণ করলেই গ্রেফতারের ভয়, এসব ছিল নিত্যদিনের বাস্তবতা। আলেম সমাজকে জেল, জুলুম ও নির্যাতন সহ্য করতে হয়েছে অবিরাম। কিন্তু 5 আগস্টের পর বদলে যায় এর পরিস্থিতি। মানুষ ফিরে পায় বাক স্বাধীনতা। ইসলামপন্থীরা স্বাভাবিক ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হতে শুরু করে। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে এক নতুন অধ্যায়। বাংলাদেশের শীর্ষ উলামাদের একটি প্রতিনিধি দল সফর করছে আফগানিস্তান। শনিবার কাবুলে তারা বৈঠক করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে। বাংলাদেশি প্রতিনিধি দলে ছিলেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মামুনুল হক, মাওলানা মুহিবুল্লাহ কাসিমি এবং মোহাম্মদ হিদায়াতুল্লাহ। গুরুত্বপূর্ণ এই সফরের আয়োজন ও ব্যবস্থাপনা করেছে ব্রিটেন ভিত্তিক সংস্থা প্রসপার আফগানিস্তান, যারা যুদ্ধোত্তর আফগানিস্তানে সংহতি ও উন্নয়ন অগ্রযাত্রার কাজ করছে। বৈঠকে মূলত 3টি বিষয়ে প্রাধান্য পায়: বাংলাদেশ ও আফগানিস্তানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং উলামাদের পারস্পরিক সম্পর্ক জোরদার। আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে তুলা, কার্পেট, শুকনো ফল ও মার্বেল সহ নানা খাতে বাণিজ্যের বিপুল সুযোগ রয়েছে। তিনি আরো জানান, আগামী 30 সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল কাবুল সফরে যাবে। এদিকে বাংলাদেশি প্রতিনিধি দল আফগান সরকারের আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাওলানা আব্দুল হামিদ বলেন, এই সফর একটি নতুন দুয়ার খুলে দিল। বহুদিন ধরে আফগানিস্তানের পুনর্গঠন সরাসরি দেখার ইচ্ছে ছিল। শনিবারের এই বৈঠকে বাংলাদেশি আলেমরা আফগান পররাষ্ট্রমন্ত্রীকে আসন্ন খতমে নবুয়ত সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। তিনি বলেন, সময় না পেলে প্রতিনিধি দল পাঠানোর চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ সফরের অংশ হিসাবে বাংলাদেশি প্রতিনিধি দল কাবুলের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা এবং সিভিল সোসাইটি নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিশ্লেষকরা বলছেন, এই সফর শুধু ধর্মীয় বা রাজনৈতিক সম্পর্ক নয়, বরং অর্থনীতি ও কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশ ও আফগানিস্তানের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। শেখ সাদি, বিডিএস নিউজ।